আমাদের মাসলাকি দেওবন্দের সবচেয়ে বড় যারা আদবওয়ালা ছিলেন তারাই জগৎ বিখ্যাত বড় বড় বলিয়ে কামেল হয়েছে, ঠিক কিনা? কারণ আদব ব্যতীত সিনার মধ্যে এলে আজকে সে আদব উঠে গেছে। এলেম পাইতে হলে মোমের মতো বলতে হবে তুষামাল পায়ে ইলমে বায়ত হুদা কেবে ইলমে নতওয়া খুদা রাশমা। মোমের মতো না করলে এলেম পাওয়া, অহংকার ভিতরে থাকলে এলেম পাওয়া যাবে, বেয়াদবি থাকলে, বেয়াদবের অভ্যাস থাকলে আলেম হওয়া যাবে। জোরে বলেন যাবে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা জিনাতুল মারই তামামিল আদাবি আযহুদাখা হিমে তৌফিকে আদব তে আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই যে ব্রিটিশদের আমলে তাদের জুলুমের দ্বারা তিনি মাজলুম হয়েছে, এক পর্যায়ে বন্দী করার জন্য পরোয়ানা জারি হয়ে গেল, মাহমুদুল হাসান দেওবন্দিকে তোমরা গ্রেফতার করো, ওরে বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে আমাদের সমস্যা, আমাদের বিরুদ্ধে কথা বলবে। এবার সবাই রেডি হয়ে গেল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি পরোয়ানা জারি হয়ে গেল, ওরে গ্রেফতার করে জেলখানায় না, একটা ছোট দ্বীপ আছে ওখানে তারে আটকায় দিলে সে আর আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। উস্তাদকে গ্রেফতার করবে, এই হালত দেখার পর তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আইন বিভাগের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, আপনারা আমার শাইখকে জেলে দেন, আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা আবদার, আমার শাইখের সাথে, আমার উস্তাদের সাথে আমারও জেলখানায় দিয়ে দেন। আল্লাহু আকবার। আবার উস্তাদ জেলে যাবে, আমি বাইরে থাকবো না, না আমাকেও জেলে দাও, আমি আমার উস্তাদের সাথে জেলখানায় থাকবো। এবার মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় দিয়ে দিলেন, ছাত্র হুসাইন আহমদ মাদানীও চলে গেলেন। জেলখানায় যাওয়ার পর রমজানের কিছুদিন বাকি, রমজান চলে আসছে। এবার একটা দীর্ঘ শ্বাস ফেলে দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, কপাল বড় খারাপ, মনে হয় এবার রমজানে নেতার আমি পড়তে পারবো না। কি পড়তে পারবো না? ধরে বলেন। এবার মনে হয় এবার নেতার আমি পড়তে পারবো না, কারণ আমিও হাফেজ না, হুসাইন আহমদ মাদানীও তখন হাফেজ না। বা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের এই হালত দেখার পরে দীর্ঘ শ্বাস ভারাক্রান্ত মন নিয়ে যখন ছাড়লেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শায়েখ আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আপনি চিন্তা করবেন না, খতমে তারাবির ব্যবস্থা আল্লাহ করে দেব, আমি পড়াবো। এবার বলতেছেন, ও হুসাইন তুমি তো হাফেজ না, গায়রে হাফেজ কেমনি তুমি খতমে তারাবি পড়াইবা? বা হুসাইন আহমদ মাদানী ডাক দিয়ে বলেন, শায়েখ আমার আপনি আমার জন্য দোয়া করবেন, রমজান আসার পরে প্রত্যেক দিন সকাল বেলা, দিনের বেলা আমি এক পারা করে হেফজ করবো, মুখস্থ করবো, মুখস্থ করে রাত্রি আমি ওই এক পারা দিয়া খতমে তারাবি পড়াবো। এবার দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে যাও, আমি উস্তাদ তোমার জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ তোমার হাফেজ বানায় দেয়। দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র হুসাইনকে দোয়া দেওয়ার পরে
রমজান আসলো, প্রত্যেক দিন দিনের বেলা এক পারা কোরআন মুখস্থ করে সন্ধ্যাবেলা রাত্রে তারাবির মধ্যে এক পারা পড়ে খতমে তারাবি 30 দিনে শেষ করছে। উস্তাদের দোয়া নাও, আল্লাহ ইলম বাড়ায় দিবে। উস্তাদের নেক নজর নাও, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আলেম বানায় দিবে। যারাই বড় আলেম হয়েছে উস্তাদের দোয়া দেয়া হয়েছে। উস্তাদ যদি বদদোয়া দেয়, ব্রেন ভালো থাকলেও বড় আলেম হওয়া যাবে। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জ্ঞান। এটা বাবা বাহাদুরির কারণে, টাকা পয়সার কারণে ভিতরে আসে না। একটা নম্র দিন যাদের আছে তাদের সিনায় আল্লাহ জ্ঞানটা দান করে। এই জন্য বাবা সিনাটারে আগে নম্র বানাইতে হবে, মনটাকে আগে দুর্বল করতে হবে, উস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সম্পর্ক যদি ভালো না থাকে, তোমার ব্রেন আছে, জ্ঞান আছে, ওইটার পাওয়ারে কিছুদিন চলতে পারবা, পরে আর তোমার বেল থাকবে না। এই জন্য বাবা যারাই পড়াশোনা করো তাদের সাথে সম্পর্ক ভালো রাখো, আদরওয়ালা জিন্দেগি করো। আদরওয়ালা জিন্দেগির বড়দা যে বান্দাটা আদর বেশি তারে পছন্দ করে কে? যার আদর নাই তারে দুনিয়ার কেউ পছন্দ করে না। এই জন্য আদরওয়ালা জিন্দেগি বানাও। আর এই কোরআনের জ্ঞান এটা সাধারণ কোনো জ্ঞান না। এই কোরআনটারে যারা সিনাই ধরবে তাদের দাম সাধারণ কোন মানুষের মতো না। তাদের দাম, মর্যাদা, সম্মান কে বাড়ায় দিবে? আল্লাহ। বলেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিবে। একটু তাকাইয়া দেখো, একটা দেহাকে 7 টাকা পর্যন্ত কোনো দাম নাই, কেউ দাম দেয় না, সালাম করে না, লাথি মারে, খাট বানায়, কাঠ বানায়, কত কিছু বানায়, কাঠকে কেউ সম্মান করে না। ওই কাঠটা যখন ছোট একবারে হামাইয়া কোরআনের মধ্যে লেগে যায়, এটার মর্যাদা অন্যান্য কাঠের মতনই নাকি বেশি? কে বাড়াইছে? আল্লাহ। কেন বাড়াইছে? কোরআনের সাথে তার সম্পর্ক ভালো। আমরা কাপড় দিয়া কত কিছু বানাই, টিভির গিলা বাংলা পর্যন্ত বানাই, কত কিছু বানাই, শার্ট বানাই, প্যান্ট বানাই, ওইগুলার কোনো দাম নাই। যখন মাত্র একটা গিলা হইয়া কোরআনের কাবার হয়ে গেছে, দাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে সে বান্দাদের মর্যাদাকে বাড়ায় দিবে, সম্মানকে করে, সম্মানকে বাড়াবে। এই জন্য তাকাইয়া দেখো উলামায়ে কেরামের সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেন বেশি? মামুনুল হক সাহেবের ব্যক্তিগত কোনো ক্রেডিট না, বাপ দাদার কোনো সম্মান না, কোরআনটারে সিনায় ধরছে, সম্মান কে দিয়েছে? আল্লাহ। কোরআনওয়ালাদেরকে মানুষ মন থেকে সম্মান করে, দিল থেকে সম্মান করে। আর যারা দুনিয়া লোভী, টাকাওয়ালা, সম্পদওয়ালা, তারা সম্মান কিনে, ঠিক নেই? সম্মান টাকা দিয়ে কিনে। টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সম্মানও আছে। তাকাইয়া দেখো যাদের টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, ক্ষমতার বাহাদুরি করে করে উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করছে। আজকে ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে। উলামায়ে কেরামের বিরোধিতা করছে, কোরআনওয়ালাদের বিরোধিতা করছে, লাঞ্ছিত কে করছে? আল্লাহ। যারা এই বিরোধিতা করবে তাদেরকে লাঞ্ছিত কে করবে? আল্লাহ। উলামায়ে কেরামের দিকে তাকাও। উলামায়ে কেরামদেরকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিত, গাড়ির ভিতরে থাকা অবস্থায় কত মানুষ লাইনে দাঁড়ায় বলত, হুজুর টেনশন নাই, চিন্তা নাই, আপনি কোন পেরেশানি করবেন না, আমরা আপনাদের সাথে আছি। কত মানুষ বলছে না? আর তাকাইয়া দেখো আজকে তোমাদেরকে জেলখানা একটা থেকে
কুড়ে নেওয়া আরেকটার মধ্যে নেই, কত মানুষের বিসিও বাড়াই দিচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কত মানুষ। একজনে কয় আমি ডিম নিয়ে দাঁড়ায় থাকবো, ওরে যখন উঠাইবে আমি পচা ডিম মারবো। ওলামায়ে কেরাম যায়, মানুষ কত সম্মান করে যে হুজুর চিন্তা করবেন না, আমাদের এলাকায় বহু মা বোনেরা রোজা পর্যন্ত রাখছে। আর আজকে দেখো তোমরা জেলখানায় গেছো, মানুষ আলহামদুলিল্লাহ, বাইরে গেছো মানুষ দোয়া করে, তোমরা আগায় যাইতে থাকো শেষে আর আইও না। কি পরিমাণে জীবনটারে বরবাদ করছো। এমন জীবন করো কঠোর, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না কঠোর, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবনের দরকার নাই। এমন জীবন দিয়া কি করবা? মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলে এমন জীবন দিয়া কি করবা? এমন জীবন বানাও যেন মানুষ ইন্তেকালের পরে অন্তত পক্ষে ইন্না লিল্লাহ বলে। এরই আল্লাহর গোলাম এলাকার মুসলমান, নিজের জীবনটাকে সুন্দরভাবে করো। ওলামায়ে কেরামের সুহবতে থেকে থেকে নিজের জীবনটাকে ধন্য বানাও। কোরআনওয়ালাদেরকে সম্মান করো, সম্মান কে বাড়ায় দিবে? আরো জোরে বলেন। যারা এই কোরআনের সাথে লেগে থাকে সম্মান কে বাড়ায়? সম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ইজ্জত আমি দেই, জিল্লত কে দেয়? এমন জীবন বানাও মানুষ যেন ইজ্জত দেয়, জিল্লত না। এমন জীবন বানাও মানুষ যেন ফুলের তোড়া দেয়, জুতার বাড়ি না। এরি আল্লাহর গোলাম, নিজের জীবনটাকে সংশোধন করো। টাকা পয়সা এত কিছুর দরকার নাই, আগে তুমি নিজের কলবটারে ঠিক করো। আদর্শবান মানুষ হও, আদর্শবান সন্তান হও। মানুষ যেন ইন্তেকালের পরে অন্তত পক্ষে তোমার জন্য আফসোস করে, দোয়া করে, অমুকের সন্তান দুনিয়ায় নাই, কপালটা খারাপ, ভালো একটা মানুষ চলে গেছে। এমন জীবন বানায় না যেন মানুষ চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আর বলে আপদ সমাজ থেকে বিদায় হয়ে গেছে। এলি আল্লাহর গোলাম, ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাই, তোমরা সাধারণ মানুষের মতো না। তোমাদের ভেতরে কোরআন আছে, তোমাদের সিনায় কোরআন আছে, তোমাদের মর্যাদা আলাদা, ঠিক কিনা? কোরআনের মর্যাদা কেমন জানো? মদিনার নবী বলে, আমার কোরআন ওয়ালা কোন উম্মত শিখনে অবস্থায় রাস্তা দিয়া যায়, তাদের পায়ের নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পর বিছায়া দেয়। খুশি হয়েছেন না? মনে হয় আপনাদের নজরকারি বাইরে। ভাই টাইম মতো আসবে তো, আপনারা এদিক ওদিক থাকাইলে কি যাবে? টাইম মতো আসবে উনি, আপনারা এদিকে থাকে গেছেন কেন? উনি কি আইসে এখানে এসে বলবে আসবে, রেস্ট করবে, খাবার খাবে, আরো বহুত সময় আছে। ভালো কিছু পাইতে হলে ধৈর্য ধরতে, ধৈর্য হারানো হবে। এদিক ওদিক তাকায় না, ওইদিকে মাঝে মাঝে থাকে, খালি বাইরে নজর, বাইরে কোন সময় আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কোরআন ওয়ালাদের মর্যাদা সাধারণ মানুষের মতো। তারা রাস্তা দিয়ে আসলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বড় বিছায়া দেয়। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন, আরো জোরে বলেন। ইরাকের মধ্যে একটা মাদ্রাসা, ইরাকের বাদশা নিজামুল মুলুক একটা মাদ্রাসা বানাইছে, মাদ্রাসায়ে নিজামিয়া। ওই মাদ্রাসাটা বানানোর পর এই মাদ্রাসায় 3 জন মহামনীষী পড়াশোনা করেছে। জোরে বলেন কয়জন? জোরে বলেন। এর বড় নজর ওইদিকে, ভাই কি বলবো তো, এদিকে এদিকে আসবে, টাইম মতো আরো তো বুঝাবো, টাইম মতো আসবে। বাদশা নিজামুল মুলক একটা মাদ্রাসা বানাইছেন। ওই মাদ্রাসার মধ্যে 3 জন মহামনীষী পড়াশোনা করেছেন। 1 নম্বরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর পারস্য কবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি,
তিন নম্বর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় নিজামিয়া পড়ার পর মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে ইমাম গাজ্জালী পড়ার সময়, ক্লাসের সময় হলো 10টায়, ইমাম গাজ্জালী 10:30টায় উপস্থিত হয়েছে। এইটা দেখার পরে উস্তাদ রাগ করেছে, ও গাজ্জালী তুমি দেরি করলা কেন? ইমাম গাজ্জালী বলেন, সাহেব আমার আর দেরি হবে না, আজকের মতো মাফ করে দেন, আমি আর দেরি করব না। আর প্রথম দিনের মতো অনুমতি দিলেন, যাও ক্লাসে বসার অনুমতি দিলেন। পরদিন আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিন দেরি করছে আধা ঘন্টা, পর দিন দেরি করছে 1 ঘন্টা। ক্লাসের সময় দেরি করলে উস্তাদরা রাগ করেন। এবার দ্বিতীয় দিন বলেন, ও গাজ্জালী বাইরে দাঁড়াও, প্রথম দিন আধা ঘন্টা দেরি করছো, মাফ করে দিলাম, এখন আজকে 1 ঘন্টা দেরি করছো, বাইরে দাঁড়াও। আর হুজুর আজকের মতো মাফ করে দেন, আগামীকাল থেকে আর দেরি করবো না, শনিবার থেকে আমি 9:30 হাজির হয়ে যাব। দ্বিতীয় দিন অনুমতি দিলেন, যাও, অনুমতি দিলাম। এবার তৃতীয় দিন 9:30টার কথা গেছে, আর 3 ঘন্টা দেরি দিলেন। মেজাজ কি হুজুরে ঠিক আছে নি? এবার উস্তাদ বলে, ও গাজ্জালী দাঁড়াও, আজকে ক্লাসে আর ঢুকতে পারবা না, বাইরে দাঁড়াও। ইমাম গাজ্জালী বাইরে দাঁড়ায়, ক্লাসে আর ঢুকার সময় পেল না, ঢুকতে দেওয়া হলো না। ক্লাস যখন শেষ হয়ে গেছে, উস্তাদের কামরায় যায়, যাওয়া পরে এবার বলেন, সাহেব আমার কেন দেরি হয়েছে শুনবেন। এবার বলেন, কি কারণে দেরি করেছো বলো। ইমাম গাজ্জালী চোখের পানি ফেলায়, এবার বলেন, সাহেব আমি যখন ঘর থেকে রওনা হয়ে গেলাম, সময় মতো ঘর থেকে বের হয়েছি, সময় মতো ক্লাসে হাজির হয়ে যাব। আমি যখন বের হলাম, আমি রাস্তায় পা রাখবো, দেখি কে যেন পায়ের নিচে কি বিছায়া দেয়। আমার নিচে কে যেন কি বিছায়। উস্তাদ বলেন, ছিল লোকটা কেমন ছিল, মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল? কিছুই ছিল না। না না, আমি কিছুই চিনি না, আমি শুধু দেখা নেই দেখি কে যেন কি বিছায়া দেয়। উস্তাদ এবার ডাকতে বলেন, গাজ্জালী তোর স্থান বাইরে না, তোর স্থান আমার বুকে। এতদিন ছাত্র আমি পড়াইলাম, হাজার হাজার ছাত্র আমার, আজ পর্যন্ত এমন ঘটনা আমি পেলাম না, এমন কোনো কিছু শুনলাম না। তুই রাস্তা দিয়ে যখন যাও, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নূরের উপর বিছায়া দেয়। কোরআন ওয়ালাদের মর্যাদা কে বাড়ায়? এই কোরআনের সাথে সম্পর্ক যাদের থাকবে তাদের মর্যাদা কে বাড়াবে? আল্লাহ বাড়ায়। এটা দামি কিতাব, অতএব এটার সাথে সম্পর্ক যাদের থাকবে তাদেরকেও দামি কে বানাবে? হাফেজদের দাম বেশি কেন? ভিতরে কোরআন আছে। উলামায়ে কেরামের দাম কেন বেশি? ভিতরে কোরআন আছে। এইজন্য আমরা কোরআনওয়ালা হব, না পারি ছেলেকে কোরআনওয়ালা বানাবো, তার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক